ও কাকির একটা কাজ, সেটা হচ্ছে কাকি ভ্যাসমল মাখা। কারণ বয়স হয়ে গেছে গাই, ভাত ফাত হয়ে গেছে। আর আজকে করবো হচ্ছে আলু পোস্ত ফুলকপি দিয়ে। ভেজ চাউমিনের সাথে এরা দু ধরনের আবার সস দিয়ে দেয়। গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও নতুন দিনের নতুন ব্লগে তোমাদের স্বাগতম। বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, মানে পুরো মেঘলা হয়ে রয়েছে, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, আর তার থেকে বড় কথা ঘরেতে ফ্যান চালাতে হচ্ছে, এতটাই গরম লাগছে। কিছু বলার নেই, ওয়েদারটা যে বৃষ্টি বৃষ্টি হবে মনে হয়, তারপরে ওয়েদারটা আবার হয়তো চেঞ্জ হবে। আপাতত সবে সকালে ফ্রেশ হতে উঠেছি, মানে ফ্রেশ হওয়ার জন্যই এসেছি, দাঁত ফাত মাজবো এখন। তো তারপরে দেখি আজকে আবার শনিবার, যেহেতু নিরামিষের দিন, তাই রান্নাবাড়ি করতে হবে। আর আজকে বাবা হয়তো করবে না, আমাকেই করতে হবে। সো আবারও আজকে অনেকদিন পর রান্না করব, তো দেখতে থাকো। সকাল সকাল মানুষের কাজ থাকে, আর যেমন আমাদেরও কাকির একটা কাজ, সেটা হচ্ছে কাকি ভ্যাসমল মাখা। কারণ বয়স হয়ে গেছে গাই। তাও কাকির আগাগোড়া এই ভ্যাসমলটা আগে রুমকি দিয়ে মাখিয়ে দিত, বলে লাভ নেই, রুমকি দিয়ে আগে তার সঙ্গে করে দিত দুপুরবেলা। এখন ওই আমরাই, আমি খুব কমই মাঝে সাঝে কাকি বললে করে দিই, দেখে দেখে দেয়, কারণ ভেতরের একদম মাথার পিছন পিছন সাদাগুলো দেখা যায় না। না না ঠিক আছে, ক্লাস 7 থেকে চুল পাকা। আর কি আছে, আমাদেরও এখন চুল পাকা, এইদিকে আমার চুল পাকা রয়েছে, আমি দেখেছি। আমার বাবলুর চুল পাকা বলো, সবারই চুল পাকা থাকে এখন, একটা কমন ব্যাপার। হ্যাঁ, আবার এখানে একটু বসি, আড্ডা ফাড্ডা মেরে, মানে আড্ডা না, ওই কাকির সাথে একটু কথা বলতে বলতে থাকা। তারপর আবার রান্নাবাড়ি করতে হবে আজকে, পোস্ত বলেছি, পোস্ত আর ফুলকপির তরকারি। দেখি তো কাকিতে বাড়ি থেকে তো আসলাম, আর এসে রান্নাবাড়ি শুরুও করে দিয়েছিলাম, বাট তাড়াহুড়ো করছিলাম বলে ভিডিও করিনি। ভাত ফাত হয়ে গেছে, আর আজকে করবো হচ্ছে আলু পোস্ত ফুলকপি দিয়ে। তো ফুলকপি সেদ্ধ ফেদ্ধ করছি, আর এখানে আলু টমেটো। হ্যাঁ, অনেকে পোস্ততে টমেটো দেয়, অনেকে দেয় না, আমাদের একটু দেয় বাবা, তাই আমি দিই। তো তবে রান্নাবাড়ি শুরু করা যাক। তো সবার প্রথমে তেলটা একটু গরম হয়ে গেছে, আর এবারে এই আলুগুলো একটু আমি ভেজে নেবো। আজকের খাওয়া দাওয়াটা হচ্ছে ভাত, আলু, ফুলকপি পোস্ত, আর এর জন্য এই যে নিজের জন্য বানাচ্ছে কি টমেটো দিয়ে মাখা। যাই হোক, মোটামুটি তরকারিটা তো খেতে ভালোই হয়েছে, আমার তো তাই মনে হচ্ছে। নিজের হাতের খাওয়া নিজের ভালোই মনে হবে। এটা কম হয়েছে, আমিও খাওয়ার সময় একটু ভাবলাম যে নুনটা মানে একটু কম হয়ে গেছে, কারণ লাস্টে একটু জলটা বেশি দিয়ে দিয়েছি। আর যাকে দিয়ে টেস্ট করেছি সেও তো একেবারে খুব ভালো মানুষ, আর বলি। যাই হোক, আজকে ওই দুপুরের টনে শুয়ে বসেই ছিলাম, আর তারপরে এই বসেছিলাম, বসে তারপরে এখন ভাবলাম একটু যাই বাইরে দিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি। তো আপাতত হ্যাঁ রেডি হয়ে বেরোই, দেখি একটু কিছু। আজকে এখন বাড়িতে খাওয়ার ইচ্ছা হচ্ছে না, যে একটু বাইরের খাওয়ার দাওয়ার খাই। আর আজকে গেছিলাম হান্ডি, আমাদের খড়দা স্টেশনের ওখানে। আর সরস্বতী পুজোর জন্য যা রাস্তায় ভিড় ছিল আজকে, এখানে সব পুজোর জন্য সব একদম সেজে উঠেছে পুরো, সরস্বতী পুজোর এগুলো এন্ট্রি। আর হ্যাঁ, তোমরাও বলতে পারো যে আমি কেন ওখানে বসে খেলাম না। অ্যাকচুয়ালি মেনলি ওখানে বসে খেতে ঠিক একটা ভালোও লাগে না, আর খুব গরম লাগে ওখানে। তো ঘরে এসে আরামসে একটুখানি বসে খাওয়া দাওয়াটা বেশি বেটার ফিল করি আমি, তাই জন্য ঘরে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি হচ্ছে ভেজ চাউমিন। হ্যাঁ, এদের একটা জিনিস ভালো,
এই যে ভেজ চাউমিনের সাথে এরা দু ধরনের আবার সস দিয়ে দেয়। এই এই যে একটা চিলি আর একটা হচ্ছে এই টমেটো। তো এই দুটো সস দেওয়া থাকে, কিন্তু হ্যাঁ দুটো সসে হয় না বলে আমি আবার দুটো সস নিয়ে এসেছি, কারণ আমি একটু সস খেতে বেশি পছন্দ করি। বাট হ্যাঁ টেস্ট ওয়াইজ আমি রিয়েলি বলবো আমি আগাগোড়া এখানে দিয়ে খাই ভেজ চাউমিন। আর হ্যাঁ অবশ্যই ভেজ, কারণ আছে কিন্তু শনিবার তাই জন্য। আর ভেজ চাউমিন হেভি বানায় কোয়ান্টিটি ওয়াইজ, মাত্র 60 টাকা, এর থেকে ভালো কিছু হয় না। আর তাই বললাম আজ অনেকদিন খাইনি, সেই লাস্ট অ্যাকচুয়ালি লাস্ট 3 মাস আগে, সেই যখন আমি আগরতলার জন্য বেরিয়েছিলাম তার কিছুদিন আগে হয়তো খেয়েছিলাম পুজোর টাইমে, তারপরে আজকে খাচ্ছি। মানে সত্যি অসাধারণ লাগে খেতে। তো খাওয়াটা করে নি, কালকে হচ্ছে আমরা ঘুড়ি উড়াবো। কটা থেকে? এত ভাবলে হবে? 11টার দিকে উড়াবো। 11টা থেকে একদম কালকে সারাদিন ঘুড়ি উড়ানো হবে, কোনো দুপুরে ঘুম পুম না, ঠিক আছে? হ্যাঁ, আগে সব উড়িয়ে দিতে হবে। সোমবার সব ওড়াবো বা সোমবার ওড়াবো। ঘুড়ি আসবে, আবার যাবে তবেই তো ঘুড়ি আসবে। হ্যাঁ, ঠিক আছে, কালকে সারাদিন খালি ঘুড়ি। সরস্বতী পুজোর 2 দিন খালি ঘুড়ি চলবে, ঠিক আছে? ভালো ড্রেস ফ্রেস পরবি তাহলে, কিন্তু এরকম ছেঁড়া পাটা জামা প্যান্ট পরে পাঞ্জাবি পরবো, পাঞ্জাবি কিনবো। পাঞ্জাবি পরে, ঠিক আছে আমিও পাঞ্জাবি পরবো, তুই যেন পাঞ্জাবি পরে ঘুড়ি উড়াবো, ঠিক আছে? তবে কাকিদের বাড়ি থেকে আসলাম, আর আজকে সারাদিনে আমি অ্যাকচুয়ালি মেনলি একটা ওয়েব সিরিজ দেখছি। আমি ওয়েব সিরিজ দেখতে এমনিও খুব ভালোবাসি। আর আজকে ওই শ্রীলেদারের যে শ্রীলেদার যে নতুন একটা ওয়েব সিরিজ বেরিয়েছে ডিজনি হটস্টারে, তো ওটাই দেখছিলাম। তাই জন্য যে সারাদিন ওটা দেখি, দুপুরবেলাটা পুরো টাইমটা চলে গেছে। এখনও প্রায় 2টো এপিসোড বাকি রয়েছে, লাস্ট ওই 2টো দেখবো। তো আজকের দিনে ব্লগটা বেশি বড় করবো না, কারণ 11টা বাজে। আর আজকে খাওয়া দাওয়া কমপ্লিট, কারণ আমি ওই চাউমিন ঘর পর আজকে আর কিচ্ছু খাবো না রাতে। সো আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।